আসসালামু আলাইকুম। আমরা আমাদের এলাকায় ধান কাটা শুরু করতেছি। এটা হচ্ছে মিনিকেট ধান। এটা আমাদের এলাকায় যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, যাদের নিচু জমিগুলো আছে তারা ধান কাটা শুরু করে দিয়েছে। এবং মিনিকেট ধান একটু মানে আমাদের এদিকে আগুর বলে, মানে একটু সময় আগিয়ে রোপণ করছিল। দেখেন ধানগুলো আবার গাছও বের হচ্ছে। এই এই সিজনে এই সমস্যাটা বেশি। ধানের মধ্যে পানি থাকলে আসলে অঙ্কুর হওয়া শুরু করে দেয় ধানের এমনি ধান থেকে। শুরু করুন আর হয় শাসন নেবে। টাকা ভাড়া আনকে দিয়েছিল আমার খালি করা আমার তোমাকে কাজ চলে গেল ভাবতে যদি আমি দেখি আগের বাঁধা ফায়ার বলতে নামি ফায়ার কাটলো না আমার ধান মাড়াই করা শেষ। আমরা এখন ধান সিদ্ধ করবো, তার জন্য আমরা যে পাতিলটা নিয়েছি এই পাতিল এখানে দিয়ে দেবো। এখন বসে দিলাম, তোমার এখানে 4 মগ পানি দেবো আমরা।
আমরা এখন রোদে ধান শুকাইতে দিব। ধান শুকানোর জন্য আমাদের এলাকায় চটি ব্যবহার করে। এই চটির বিশেষ সুবিধা হচ্ছে কি নিচের বালু ওঠে না। আমরা এখানে এখন ধান আসলে জড়ো করতে সুবিধা, বৃষ্টি আসলে তাড়াতাড়ি উঠানো যায় এই চটির মাধ্যমে। ছড়াই দেওয়া শেষ, এখন আমরা ধান নাড়ি দেবো। ধানও নেটের উপর ধান রেখে দিলাম, গত রাতে এগুলো আমরা সিদ্ধ করেছি। এভাবে পুরোপুরি এটা ছড়াই দেবো। ধান রোদে শুকাইতে দিয়ে আমরা কয়েকবার পা দিয়েছিলাম, প্রায় 3 ঘন্টা পর আমরা ধানটা উপন্যাস করে দিচ্ছি। আমাদের ধান মোটামুটি শুকিয়ে আসছে, ক্যামেরাটা কেউ কাছ থেকে দেখো। আমরা একটু পর এগুলো উঠাবো। তো এই আমরা ধান পা দেওয়া দেখাইলাম। আর হচ্ছে বড়ো ধানের সবচেয়ে কষ্ট কি সিদ্ধ করা, আবার রোদে শুকানো। একদিনে না শুকাইলে 2 দিনে শুকায়, বেশি রোদ থাকলে এই 2 দিনের মধ্যে হয়ে যায়। আর যদি আকাশের অবস্থা বড়ো সিজনের সময় কিন্তু যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, এইটা শুধু ভয় বড়ো বড়ো সিজনে, সেটা আমরা আসলে ধান শুকার সময় সেটা আমরা ফেস করতে পারি। শুকানো শেষ, আমরা এখন মেশিনে নিয়ে যাচ্ছি, মেশিনে নিয়ে যাওয়া বানবো এখন। আমরা চাল তৈরি করার জন্য বাড়ি থেকে ভ্যানে করে নিয়ে যাচ্ছি। আমরা গতবার এইরকম সময়ই আমাদের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে আমাদের ভিডিও করা। আজকেও সেই গতানুগতিকভাবে সেই একই সিজনে বড় মৌসুমে ধান মেশিনে ভাঙতে যাচ্ছি। আর সবার বাড়ি গিয়ে ধান নিয়ে আসে, তার সাথে আজকে কথা বলবো। আর ইনি আমাদের গত ভিডিওতে ছিল, আর আজকে ওনার কাছ থেকে শুনবো। 1 বছর হয়ে যাচ্ছে, ওনার সার্ভিস কেমন আছে আর কি। আচ্ছা, আপনার সেবাটা কেমন আছে এখন পর্যন্ত? ভালো, আগের মতোই? আগের মতোই কি ধান নিয়ে আসেন বাসায় গিয়ে? এখন সব কিছু যে দাম বাড়ছে, তা আপনার কি খরচ টরচ বাড়ছে নাকি? বাড়ছে। করবো আমরা।
মেশিনে এবার ধানের আসতেছে কেমন ধান? এখন নয় কম হচ্ছে এখন পরে আরো বেশি। তবে এই সিজনে ধানের ফলন আপনার কেমন মনে হচ্ছে? ধানের ফলন ভালো। ফলন ভালো। হ্যাঁ। এখন বাসায় চলে যাব, আমাদের ধান ভাঙা শেষ, মোটামুটি সুন্দর চালু হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা বোরো ধানের যে কাটামাটির সিজন আমরা এটা শেষ করলাম। আমরা ধান কাটা থেকে শুরু করে ধান সিদ্ধ করা এবং ধান রোদে শুকানো এবং শেষে ধান ভেঙে আনা। আমরা এখন ধান ভেঙে নিয়ে আসছি। মাশাল্লাহ এবারে আমাদের চাল অনেক সুন্দর হয়েছে। তো আমরা আমাদের বরাবরের মতো যিনি ধান ভেঙে দেয়, যার মেশিনে আমরা ধান ভাঙি, তার সাথে একটু কথা বলবো। তিনি এবার সিজনটা আসলে কেমন করে দেখতেছেন সেটা তার সাথে আমরা কথা বলে জেনে নেব। এবার সিজনটা আসলে কেমন যাচ্ছে? ভালো। আর অনেকেই এনার হচ্ছে কল দিয়ে এনার যে মেশিন আছে, হলার আছে, বা এটা চাল তৈরি হয় যে মিনিকেট বা অনেক চাল, ওখানে অনেক ধরনের ধান এসে চাল তৈরি করে। আসলে অনেক এনার সাথে অনেকেই যোগাযোগ করছে এবং যোগাযোগ করে চাল, হলার এসব বিষয়ে জানতে চেয়েছে। তো আপনারা ওই ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা এনার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে সবাই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।